সো গাইস ফাইনালি চলে যাচ্ছি আমরা। তারা একে একে সব চলে যাচ্ছে গাইস, মানে ছাত্র ছাত্রী নিয়ে সব চলে যাচ্ছে। হেই গাইস, ওয়েলকাম টু মাই আনএক্সপেক্টেড ব্লগ। এখন হচ্ছে সকাল, এই সকালবেলা চলে যেতে হবে দোকানে। ওয়েলকাম টু মাই আনএক্সপেক্টেড ব্লগ। ওয়েলকাম টু মাই আনএক্সপেক্টেড ব্লগ। Welcome to Cancer Bob. সো গাইস দোকানে চলে আসছি, দেখেন কি আসছে মামা। দোকানে চলে আসছে মামা, আমার সাথে দেখা করার জন্য আসছে দোকানে। Mama, আমি মাছ কিনতে গেছি। আম্মুর সাথে আসছো? আমার বাচ্চা কেমন আছে? আর রাতে কাজ করতে পারে না, ছেলেরা সব দেখে। কি বলতেছো, ভালো করে বলো। সো গাইস দোকানে আসার পরেই দেখি আরাবি চলে আসছে আমার সাথে দেখা করার জন্য। মামা, হ্যাঁ মামা, এটা দোকান তো টিভি আছে তো। টিভি আছে? হ্যাঁ তো। দোকানে টিভি আছে তো। কে? তোমার বাসায় টিভি নাই? আছে বড় বড় টিভি না? এটা হচ্ছে বড় না? হয়তো। তুমি তো বড় লোক মানুষ মামা। তুমিও বড়। আমি তো এত বড় লোক না, আমি তো ছোট মানুষ। কি আনছে? যে মুরগি আনছে, একটা আনছে বড় মুরগি মুরগ। এই যে কেন আসছে, এটা কেন গো? মামা, এটা মামা লাগে তোমার? জোহাস মামা। এটা কি লাগে? এটা কি লাগে? আলামিন কি লাগে? আলামিন মামা। মামা। সো গাইস ফাইনালি আবার চলে আসছি বাসায়, আর এখন আবার রনিকে নিয়ে আর একটু বের হবো। অ্যান্ড কালকে যেহেতু বের হয়নি সারাদিন, আজকে একটু বের হতে হবে গাইস, কারণ ঘুরতে হবে আমার বাইককে নিয়ে। কারণ বাইকটা আর কিছুদিন আমার কাছে আছে, পরে চলে যাবে, এর জন্য ভাবতেছি ঘোরা যাক কিছুদিন। গাইস ফাইনালি আবার চলে আসছি মামার বাড়ির এখানে। এই মামা বসে আছে, সারাদিন মোবাইল চালায় গাইস, বার্গার বানায় আর মোবাইল চালায়, কামই এটা, পড়াশোনা নাই। এই যে বাইক নিয়ে চলে আসছি গাইস, বাইক এগুলো হচ্ছে আমাদের গ্রামের গরু গাইস, এই পুকুর এগুলা। আর এই জায়গায় আমরা থাকি সবচেয়ে বসে। মামা কেমন আছো মামা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। দিনকাল কেমন চলতেছে? এই তো ভালো। বার্গার টার্গার বিক্রি হইতেছে তো ভালো? হ্যাঁ, খালি কইতেছে খালি বার্গার হচ্ছে, এতবার খাওয়া ভাই, তাও বার্গারের টাকা একটা লইলে তো একটা মনটার ভিতরে খুশি লাগে গাইস। বুঝে আসছি গাছ মামাকে ছাড়া তো যাওয়া লাগবে, মানে একা একা তো ভালো লাগবে না, মামার লয়ে যাইতেছি গাইস বাইকে কইরা। দেখি আমরা কোন দিকে যাইতে পারি। সো গাইস ফাইনালি ঘুরতে ঘুরতে আমরা একটা চলে আসছি যে আমাদের গ্রামে ইন্টারন্যাশনাল স্কুল হয়েছে গাইস। ইন্টারন্যাশনাল স্কুল দেখবেন, দেখেন কত বড় বড় গাড়ি, দেখেন প্রাডো, টয়োটা, বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে এখানে বাচ্চাদের পড়াইতে আসছে। ইন্টারন্যাশনাল স্কুল গাইস, দেখছেন মানে গ্রামে এত বড় একটা স্কুল হয়েছে। হতবাক, মানে হ্যাঁ বাচ্চার এটা পড়াবার শিখতেছে, হ্যাঁ লিগে ওয়ালে ঠিক আপনাদের ভবিষ্যৎ কি হবো এই চিন্তা কিরম মাথায় ওয়াল। তোমার বাচ্চার এটা পড়াইতা না? হবো তো খুব তাড়াতাড়ি, এ নিয়ে কিন্তু ভর্তি করার লাগবে বুঝছো। তুমি তো বড় লোক মানুষ, এত বড় বড় গাড়ি লিয়ে পড়াইতো। আরও তো গাইস ছোট ছোট মোটরসাইকেল চালাই আমরা পারবো কিনা জানি না। গাইস ইন্টারন্যাশনাল স্কুলে পড়তে হলে কিন্তু মানে একটা ধনী ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে, যেটা আমাদের মনে করলেন মাসে লাখ টাকার উপর খরচ হয়ে যায়। আর পিছনে দেখুন কতগুলা গাড়ি মানে বাচ্চাদের রিসিভ করার জন্য ওয়েট করতেছে। মানে একটা গাড়ির দামই তো মনে করলেন 1 কোটি টাকা আছে এখানে, আর কমও আছে কিন্তু, বাট যেমন প্রাডো যেগুলো আছে 1 কোটির উপরে। মামা বসে বসে দেখেন মানে চিন্তা করতেছে তার বাচ্চারে কেমনি এখানে ভর্তি করানো যায়। বাট আমরা তো পারবো না গাইস, আমরা তো গরিব। আর আমার বাইক দেখেন সবার দূর থেকে এনে এখানে পার্কিং করে রাখছি, কারণ রোজগার লাগে তো মিলে না। দেখেন সাইনবোর্ড সহ ইন্টারন্যাশনাল, মানে ইংরেজিতে লেখা যেত ইন্টারন্যাশনাল স্কুল। গ্রামের ভিতরে এরকম একটা স্কুল হয়েছে গাইস, আমাদের গ্রামে অনেকের অজানা। জানলো লাভ নাই, তো খোলা মানলে তো পড়াইতে পারবো না। কিছু করার নাই গাইস, যাদের টাকা পয়সা আছে তারাই অনেক দূর থেকে কিন্তু এখানে এসে ফলাফল পরে নিয়ে যায়, যেহেতু গাড়ি আসছে মাওনা চৌরাস্তা অনেক দূরে থেকে। কি বলো মামা? তোমাদের কি মনে হইতেছে এটা ফিলটা কেমন মামা? অনেক ভালো। তুমি কি এটা জানতা যে এখানে এখানে স্কুল আছে এরকম জানতা? না, আগে জানতাম না। বাট দেখছো বাইরে ফেলাইছি, কি মানে ওরা কিন্তু জানতো না গাইস, আমরা বের করছি গাইস। ইতিমধ্যে হয়তো স্কুল ছুটি দিয়ে দিছে, জানেন মানে গাড়িগুলার হর্ন দিতেছে বাচ্চা নিয়ে, খালি ভিতরে বাচ্চাদের এন্ট্রি নেওয়া হবে আর তারপর একবার দৌড় দিয়ে চলে যাবে একবারে বাড়িতে। আর এটা ইন্টারন্যাশনাল স্কুলের নিয়ম গাইস, মানে বাচ্চাদের একটু মানে রৌদ্র মাথায় লাগতে দেওয়া হবে না, রুম থেকে বের হবে, দেন গাড়িতে উঠবে, টাটা বাই বাই। তো গাইস দেখেন স্কুল ছুটি হয়ে গেছে, গাড়িগুলো সব চলে যাচ্ছে, এখন চলে যাবে, গেট লাগে একবার সব গাড়ি এক ধারে চলে যাবে। স্কুল ছুটি হয়ে গেছে এখন। ইন্টারন্যাশনাল স্কুলের নিয়ম এগুলাই, বাইরে লাখ টাকার গাড়ি ওয়েট করবে, লাখ টাকার গাড়ি ওয়েট করবে অ্যান্ড দেন চলে যাচ্ছে গাড়ি।
ওইখানে গিয়ে ভিডিও করার পারমিশন নাই গাইস, এর জন্য করতে পারলাম না। একে একে সব চলে যাচ্ছে গাইস, মানে ছাত্র ছাত্রী নিয়ে সব চলে যাচ্ছে। বাচ্চা সকাল নিয়ে আসছিল, এখন নিয়ে চলে যাবে। ফাইনালি দেখেন একবারে খালি হয়ে গেছে। এতক্ষণ গাড়ি ভর্তি ছিল, এখন সব বাচ্চা পড়াই নিয়ে টাটা বাই বাই। আমার বলে খুব ভালো লাগছে, কারণ এরকম একটা ইন্টারন্যাশনাল স্কুল মানে গ্রামের ভিতরে, একটা গ্রামে যেগুলো শহরে থাকার কথা এগুলো এখন গ্রামে করা হচ্ছে। অ্যান্ড আমি জানি না কেন করা হচ্ছে গ্রামের দিকে, কারণ শহরের ছেলে মেয়েদের বা প্যারেন্টসদেরও আপনার টাকা পয়সা অভাব থাকে না, কিন্তু গ্রামে এই ফ্যাসিলিটিসটা থাকে না। এই যে গ্রামে এই স্কুলটা করা হয়েছে, এই গ্রামেরই ম্যাক্সিমাম পোলাপান এই ফেসিলিটিস নাই যে এখানে পড়াশোনা করবে এসে গাইস। সো গাইস, আমরা আসছিলাম হচ্ছে প্লেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুলে, যেটা আমার পিছনে সাইনবোর্ডে লেখা। অ্যান্ড এটা হচ্ছে সিঙ্গার দিঘিতে অবস্থিত। অ্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে যাদের বাচ্চাদের পড়ানোর যোগ্যতা আছে অবশ্যই পড়াবেন গাইস। অ্যান্ড আমি আসছি আমার বাইককে ভর্তি করতে, কারণ আমার তো আর এখানে পড়াশোনার বয়স নেই গাইস। সো গাইস, ফাইনালি চলে যাচ্ছি আমরা, টাটা। সো গাইস, মামা আবার আমার জন্য সিঙ্গারা কিনলো, পিছনে বসে সিঙ্গারা খাই, মামা গাড়ি চালাই। অ্যান্ড যাওয়ার মতো সিঙ্গারা খাচ্ছি আমরা গাইস। ফাইনালি চলে আসছি ঘুরে ফিরে। মামা কই কী করলাম আজকে? অনেক জায়গাতে। অ্যান্ড আমাদের প্ল্যানও ছিল না গাইস, ইন্টারন্যাশনাল স্কুল দেখতে চলে গেছিলাম। একবারে যাবো হচ্ছে একবার বাড়িতে, এই রাস্তা ধরে একবার ডাইরেক্ট বাড়িতে চলে যাবো। অ্যান্ড মামার গোসল দিয়ে কাজে চলে যাবো না, অবশ্যই তার জব আছে। অ্যান্ড আমি কী করবো দেখা যাক, চলেন গাইস, টাটা। মামা টাটা দাও। টাটা। হ্যাঁ গাইস, ব্লগটা এখানে করতে হচ্ছে, টাটা।